প্রেমের আনন্দে ভাসতে লাগলো। ওইদিকে রাধারানীকে দিয়ে একসাথে বললো, রাধে তুই এখানে বাসক রচনা করেছিস, গোবিন্দ গিয়ে দেখ বিরজার কুঞ্জে অবগাহন করছে। এবার গোবিন্দ যখন বিরজার কুঞ্জে গেল, মাগো এবার বিরজা জানতে পেরে বিরজা একটা নদী হয়ে গেল, আর গোবিন্দ একটা কালরূপী সর্প হয়ে ওই নদীর পক্ষে অবগাহন করছে। এবার রাধারানী কি করেছে মা, একটা ময়ূরের বেশ ধারণ করে ওই সর্পটাকে ধরে নিয়ে গিয়ে ডাঙায় ফেলে দিয়েছে। আর ওই লেজ লেগে, মানে সাপের লেজ লেগে রাধারানী কি হয়েছে, ওই ময়ূরের কিছু পুচ্ছ খুলে পড়ে গেছে। এবার যখন গোবিন্দকে নিয়ে গিয়ে ওই বালির উপরে ফেলে দিল, তখন কি করলো, গোবিন্দের ওই ময়ূরের আঙুল লেগে, মানে পাঁচটা আঙুল লেগে সাপের 5 জায়গায় কেটে গেল। আমার সিঁদুর কয় জায়গায় পড়তে হয় গো, সিঁদুর কয় জায়গায় পড়তে হয়? হ্যাঁ তোমরা ভালো জানো, আমি তো আর সিঁদুর পড়িনি, আমার বিয়েও হয়নি। সিঁদুর কয় জায়গায় পড়তে হয়? 5 জায়গায়। কোথায়? প্রথমে সিঁথিতে, তারপরে কি ললাটে, তারপরে কণ্ঠে, তারপরে কি শাখাতে, নোয়াতে, তারপরে মস্তকে হস্তার্পণ করতে হয়, আসলে মুখে মস্তকে প্রণাম করতে হয়। এই তো 5 জায়গায়, মানে ওই যে গোবিন্দের 5 জায়গায় কেটে গেল, ওখান থেকে রক্তটা তুলে রাধারানী পরিধান করে জগৎকে দেখিয়ে দিলে, জগতের জীব আজ থেকে তোমরা সিঁদুর গ্রহণ করবে। দেখবেন তুলসী তলায় কিন্তু সিঁদুর দিতে নেই, কি দেন আপনারা? তুলসী তলায় সিঁদুর দিতে নেই, কেন দেন না? যদি বলেন মা কেন দেন না, বলতে পারবেন না কেন দেয় না। এই জন্যই দেয় না, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, সিঁদুরটা হচ্ছে কৃষ্ণের রক্ত। তাহলে ভক্ত হয়ে ভগবানের নদীতে চরণে দিতে পারে? ভক্ত হয়ে ভগবানের নদীতে কি কেউ চরণে দিতে পারে? তাই তো তুলসী তলায় সিঁদুর দিতে নেই। এটা কিন্তু কোনো ছেলে খেলার কথা নয় মা, সিঁদুর হচ্ছে একটা নারীর জীবনের অলংকার। এই সিঁদুর আমরা কি করছি এখন? আস্তে আস্তে আর স্বামীর পরমায়ু টিকছে না। কেন? সিঁদুর যত চিকন হতে শুরু করেছে, স্বামীর পরমায়ু তত চিকন হতে শুরু করেছে। এখন তো রেডিমেড সিঁদুর দেওয়া হয়েছে, সিঁথিতে আর কেউ দেয় না। এই পাশ থেকে চুলটা একটু শুধু ফুলিয়ে দিয়ে, ওটা একটা স্টাইল। যত সিঁদুর টেরা হয়ে যাবে, তোমার স্বামীর আয়ু তত টেরা হয়ে যাবে। মাথায় যত মোটা করে সিঁদুর দেবে, শুধু এই স্বামী নয়, জগৎ স্বামীরও মঙ্গল হয়ে যাবে। তাই তো মা সীতা একদিন সিঁদুরে সিঁদুর দিচ্ছে, হনুমান বলছে, হ্যাঁ রে মা, ও মা কি দাও? বলে সিঁদুর দিচ্ছি। সিঁদুর দিলে কি হয়? বলে তোর রামচন্দ্রের অনেক মঙ্গল হয়, তোর রামচন্দ্রের অনেক মঙ্গল হয়। পরের দিন হনুমান কি করেছে? সারা গায়ে সিঁদুর মেখে রামচন্দ্রের কাছে গিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামচন্দ্র বলে, হনুমান এ তুই কি করেছিস বাবা? সারা গায়ে সিঁদুর মেখেছিস কেন? দেখবেন হনুমান জয়ন্তীতে হনুমানকে সিঁদুর দিতে হয় কেন? তত্ত্বটা কোথায়? এই যে সিঁদুর মেখেছিল, বলছে প্রভু আমি সিঁদুর মেখেছি কেন? বলে মা বলেছে সিঁদুর মাখলে তোমার মঙ্গল হয়। মা এইটুকু সিঁদুর মেখে যদি তোমার মঙ্গল হয়, তাই তো আমি সর্বাঙ্গে সিঁদুর মেখেছি, তোমার যেন অনেক অনেক মঙ্গল হয়। হনুমানের কথায় খুশি হয়ে রামচন্দ্র গলা থেকে গজামতির হারটা খুলে নিয়ে হনুমানের গলায় পরিয়ে দিল। হনুমান কি করছে না, এক টানে মালাটাকে ছিঁড়ে নিয়ে মালাটাকে শুকছে। শুকে যখন হয়নি, এবার দাঁত দিয়ে ভেঙে দর্শন করছে, লক্ষণই কেটে গেছে। হ্যাঁ রে, বাদরের মালা কি মুক্তোর মালা শোভা পায়? দাদা তোকে এত যত্ন করে মুক্তোর মালা দিল, আর তুই কি করলি? ছিঁড়ে ফেললি। রামচন্দ্র বলে, লক্ষণ একবার জিজ্ঞেস করুন তো কেন করলো? হনুমান বলছে, লক্ষণ কেন ছিঁড়েছি জানিস? মনে করেছিলাম এই রামটা অঙ্গের ছিল রামের, তাই মনে করেছিলাম এই মালাতে বন্ধু আছে, কিন্তু শুনতে দেখলাম কি
ভেবেছিলাম রামচন্দ্রজি ভেতরে আছে, তাই তো ছিল, তা দিয়ে ভাঙলাম, দেখলাম যেই রত্নে রাম নেই, সেই রত্ন যতই দামি হোক না কেন আমার কোনো মূল্য নেই, মূল্যহীন। লক্ষণ বলেছিল রামচন্দ্রকে কোথায় রেখেছিস? বলে আমার হৃদয় মন্দিরে রেখেছি। যেই না ছিল দেখালো হৃদয় মন্দিরে রাম আমার বিরাজ করেছে। লক্ষণ দৌড়ে গিয়ে হনুমানের চরণটাকে জড়িয়ে গেলে বলছে, হনুমান, বনের পশু হয়ে ভগবানকে পেলি, কিন্তু আমরা মানব হয়ে ভগবানকে পেলাম। সেই গোবিন্দ কি করেছে? এই যে চন্দ্রাবলী পুণ্য দিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, কে